দর্শক, অবশেষে ইসরায়েল হাঁটু গেড়েছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। এতদিন যে কুরআন তারা পুড়িয়েছে, অপমান করেছে, আজ সেই কুরআনের কাছেই মাথা নত করেছে। জবাব এসেছে গাজার বালু থেকে, প্রতিরোধের আগুনে। আজকের ভিডিওতে আপনাদের বলবো কেন ইসরায়েলি সেনারা এখন কোরআন পড়ছে, আরবি শিখছে, আর এটা শুনে পশ্চিমা গোয়েন্দা দুনিয়াও আঁতকে উঠেছে। যে কোরআনকে পুড়িয়ে নিজেদের বিজয় মনে করেছিল ইহুদি সেনারা, আজ সেই কোরআনের শব্দেই তাদের রক্ষার পথ খুঁজছে। কোরআনের আয়াতেই এখন তাদের অস্ত্র হওয়ার চেষ্টা করছে। তাহলে জিতেছে কে, ইসরায়েল না ইসলাম? দর্শক, ইসরায়েল ডিফেন্স ফোর্স তাদের সেনাদের এখন আদেশ দেয়া হয়েছে কোরআন পড়া, আরবি শেখা। কিন্তু কেন? কারণ এই 7ই অক্টোবর 2023 যেদিন হামাস পুরো ইসরায়েলকে চুপি চুপি ভেদ করে ঢুকে পড়ে, শত শত মানুষকে বন্দি করে নিয়ে যায়, ইসরায়েলি গোয়েন্দারা কিছুই টের পায়নি। আর এখন সেই ব্যর্থতা থেকেই এবার কোরআনের স্মরণ। তারা বলছে, আমরা কোরআন পড়লে মুসলিমদের শক্তি ও দুর্বলতা দুটোই বুঝতে পারবো। তাই ভাবুন তো, যে কোরআনের প্রতি ঘৃণা ছড়িয়েছে, এখন সেই কোরআনকেই ইন্টেলিজেন্স টুল বানাতে চাইছে ইসরায়েলিরা। হ্যাঁ ভাই, মসজিদে আগুন ধরানো সেনারাই আজ কোরআন হাতে নিয়ে বাঁচার পথ খুঁজছে, জেতার পথ খুঁজছে। আরবি শেখার জন্য ইসরায়েলি সেনাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে, কারণ তারা এখন বুঝেছে যে ভাষায় প্রতিরোধ হয়, সেই ভাষা ভাই না জানলে গোয়েন্দাগিরি ব্যর্থ হবেই। ইসরায়েলে 1%-এরও কম মানুষ আরবি বোঝে, তাই এতদিন হামাসের কোড বার্তা বুঝতেই পারেনি তারা। 7ই অক্টোবরের হামাসের যে হামলা, যেভাবে ইসরায়েলের ভিতরে প্রবেশ করেছিল হামাস, সেটা শুধু হামলা নয়, সেটা ছিল গোটা পশ্চিমা দুনিয়ার গোয়েন্দার উপর একটা বড়সড় থাপ্পড়। তাই এখন ইসরায়েলের সেনাবাহিনী স্বীকার করেছে, আমরা কোরআন না পড়লে মুসলমানদেরকে বুঝতে পারবো না। আর তাই জন্যই এখন কোরআনের স্মরণ। 2 বছরের যুদ্ধের পর এখন তারা আল কোরআনের সামনে মাথা নত করেছে। যে কোরআনকে আগুনে ছুঁড়ে দিয়েছিল তারা, আজ সেই কোরআনের আলোতেই নিজেদের অন্ধকার দূর করতে চাইছে। ইসলাম যে কেবল ধর্ম নয়, এটা আদর্শ, এটা বিপ্লব, এটা প্রতিরোধ, সেটা আজ প্রমাণ করে দিয়েছে গাজা। তারা ভাবে প্রযুক্তি দিয়ে, স্যাটেলাইট দিয়ে, এআই দিয়ে সব নিয়ন্ত্রণ করা যাবে, কিন্তু তারা ভুলে যায় মুমিনদের দৃষ্টি এত গভীর যা উপগ্রহ থেকেও ধরতে পারে না। আজ ইসরায়েলিরা নিজেরাই বলছে, কোরআনের ভিতরে এমন অনেক কিছু আছে যা গোয়েন্দার রিপোর্টেও নেই। পশ্চিমা দুনিয়া বুঝে গেছে, যদি মুসলমানরা কোরআনের পথে একজোট হয়ে যায়, তাহলে কোনো ড্রোন, কোনো মিসাইল তাদের দমন করতে পারবে না। তো দর্শক, আজকের এই খবর আপনাদের জন্য গর্বের, কারণ আপনাদের কিতাব আজ তাদের পাঠ্য বই হচ্ছে। এই জ্ঞান, এই আলো, এই কোরআন আজ বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে। দর্শক, এই ভিডিও শুধু একটা খবর নয়, এটা একটা বার্তা। ইরান, চায়না, রাশিয়া যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে পশ্চিমাদের একটার পর একটা মুখোশ খুলে যাচ্ছে। ইসরায়েলের গোয়েন্দা ভেঙে পড়েছে, ন্যাটোর স্ট্র্যাটেজির দিশেহারা, আমেরিকার গ্লোবাল হেজিমনি আঘাতে আঘাতে ফাটছে। আর এটা কেবল শুরু, শেষটা আরও ভয়ঙ্কর হবে তাদের জন্য। দর্শক, ভিডিওটি যদি মনে হয় সত্যটা তুলে ধরা হয়েছে, শেয়ার করুন ভাইয়ের মতো, ভাইরাল করুন অস্ত্রের মতো, কমেন্টে লিখুন আপনার মতামত। জিতবে গাজা, হারবে ন্যাটো। ধন্যবাদ আপনাদের সকলকে।